আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো তো এই সমস্ত লোকেরা কারা যারা নিজের শরীরের গোশত নিজের হাত দিয়ে ছিঁড়ে ফেলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত লোকেরা ওই সমস্ত লোকদেরকে এই শাস্তি দেওয়া হবে যারা দুনিয়াতে গীবত করবে। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আজকে সমাজের ভিতরে আমাদের একটি মারাত্মক ব্যাধি হয়ে গিয়েছে গীবত। আমরা সকালে যখন ঘুম থেকে উঠি, একে আমরা অপরের অন্যের গীবত করা ছাড়া আমরা উঠি না। এখন তো রাজনৈতিক সমালোচনা চলছে, অমুক দলের অমুক নেতা খারাপ, অমুক দলের অমুক ব্যক্তি খারাপ, অমুক দল এটা করেছে, অমুক দল এটা করেছে। জেনে বুঝে, না জেনে, না শুনে, না বুঝে অযথায় আমরা একজন একজনের ব্যাপারে কমেন্ট করছি। শুধু মুখে মুখে নয়, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। এখন সোশ্যাল মিডিয়া বের হওয়ার কারণে অযথায় একজন ব্যক্তির নামে আমরা বাজে কমেন্ট করে বসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিজের তামার নখ দিয়ে নিজের গোশতগুলো খুলে খুলে ফেলবে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা যে গীবত করছো, তোমরা কি জানো তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত তোমরা কি ভক্ষণ করবে? না, কখনো করবে না। যে গীবত করে সে মৃত ভাইয়ের মরা গোশত ভক্ষণ করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ থেকে আমরা জানতে পারলাম গীবত কত ভয়াবহ, মারাত্মক। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।